নানি দাদিদের হাতের বানানো কুমড়ো বড়ি কবে খেয়েছেন মনে আছে কি? সে আগের দিনের স্বাদ আর সেই কথা মনে করিয়ে দিতে চলে এসেছি আমি আপনাদের নাটোরের বোন সুমি। সেই আগের দিনের আসল স্বাদ, আসল মজা, একদম দুইটি উপকরণ দিয়ে শিলপাটায় বেটে তৈরি হচ্ছে আগের দিনের মতোই নানি দাদিদের হাতে বানানো কুমড়ো বড়ি। আগের দিনের সেই অভিজ্ঞ মানুষ দিয়েই তৈরি করা হচ্ছে আমার বানানো কুমড়ো বড়ি। আমাদের তৈরি কুমড়ো বড়িটা কিভাবে বানানো হচ্ছে সেটা A to Z শেয়ার করেছি আগের ভিডিওতে। যারা এখনও সেই ভিডিওটি আমাদের দেখেননি অবশ্যই এখনই দেখে আসবেন, আর দেখে আসার পরেই অর্ডার করবেন আমাদের বানানো কুমড়ো বড়ির। এই কুমড়ো বড়িটা কীভাবে তৈরি করা হয়েছে আর এই কুমড়ো বড়ি তৈরি করার পরে শুকানোর পরে কি কি দিয়ে রান্না করে খাই বা কিভাবে খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। আমাদের তৈরি এই কুমড়ো বড়িটা বানানো দেখে অনেক প্রিয় ভাই বোনেরাই আমাদেরকে অর্ডার করতেছেন, আর অনেকে আবার বলতেছেন যারা কখনো খায় নাই বা চিনে না তারাই বলতেছে যে এই বড়িটা কিভাবে রান্না করে খায় বা কি কি দিয়ে রান্না করে খায় সেটাই যেন আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে শেয়ার করি। সেই প্রিয় ভাই বোনদের কথা চিন্তা করে আজকের ভিডিওটি। কুমড়ো বড়ি কীভাবে রান্না করি, কুমড়ো বড়ি কী কী দিয়ে রান্না করি বা কুমড়ো বড়ি কীভাবে রান্না করে খাই, কুমড়ো বড়ি খেলে কি কি উপকার হয় সব কিছুই থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের নাটোরের বোন সুমি। আমাকে তো আমার প্রিয় ভাই বোনেরা সবাই চেনেন। আর আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামের খাঁটি খাবারগুলোই আমরা খাই বা তৈরি করি, আর সেই খাঁটি খাবারগুলো আমার প্রিয় ভাই বোনদেরকেও খাওয়ানোর চেষ্টা করতেছি। এই তো রান্না বান্না করব দুপুরের, সেই জন্য এখানে কালিকালাই, আমরা এটাকে বলি কালিকালাই, এই তো যাতাই ভাঙতেছি ডাল করার জন্য। এই কালাইটা যেহেতু কালো সেই জন্য আমরা বলি কালিকালাই। আর মাসকালাইও কিন্তু কালো, তবে মাসকালাইটা একটু ছোট ছোট আর এই কালিকালাইটা একটু বড় বড়। সকাল থেকে উঠেই অনেক কাজ করা লাগে, সেটা আমার প্রিয় ভাই বোনেরা সবাই জানেন। একদম ভোরবেলা ঘুম থেকে উঠে আমার প্রিয় ভাই বোনদের জন্য গুড় তৈরি করি, তারপরে আবার কুমড়ো বড়িও তৈরি করতেছি। এখন দুপুরে রান্না বান্না তো করতে হবে, সেই জন্যই তো মাছ আনা হয়েছে অনেকগুলো টাকি মাছ, একদম তাজা। সেই মাছগুলো আমার মা কেটে নেবে। আমার মা তো একা মাছগুলো কাটতে পারবে না, সেই জন্য চাচির সঙ্গে কাটবে। আর আমি ওই তো ডালগুলো ভাঙতেছি ওদিকে। আমাদের গ্রামে অনেক কাজ আর আমাদের বাড়িতেও অনেক কাজ, তবে এই কাজগুলো যদি আমি একা করতাম তাহলে কিন্তু কাজ করা সম্ভব হতো না। আমার মায়ের সঙ্গে যেহেতু আমি আছি, আমার মা অনেকটা সাহায্য করে। আর বাড়ির পাশে যে চাচিরা আছে, ফুপুরা আছে, খালারা আছে, সবাই কিন্তু অনেকটাই কাজে সাহায্য করে আমার। আসলে আমার পাশে আমার পরিবার আছে, আমার হাজবেন্ড, আমার ফ্যামিলি, আমার পাড়া প্রতিবেশীরাও আমাকে অনেকটা কাজে সাহায্য করে। আর তার সাথে আছেন আপনারা আমার প্রিয় ভাই বোনেরা, যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এই পর্যন্ত এত তাড়াতাড়ি এগিয়ে আনছেন। আর এই তো টাকি মাছগুলা কাটবে আমার মা, তারপরে কাটা হয়ে গেলে এই মাছগুলোকে আমি রান্না করব। আর এরকম তাজা টাকি মাছ যে কোনোভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে, আর ভর্তা করলেও কিন্তু অনেক ভালো লাগে খেতে। তবে আজকে আমি ভর্তা করব না, আজকে আমি রান্না করব কুমড়ো বড়ি দিয়ে, যে কুমড়ো বড়িটা আমাদের বাড়িতে তৈরি করা হচ্ছে। কুমড়ো বড়ি আমরা সবসময় বাড়িতে তৈরি করে বা বাড়িতে বানিয়েই খাই, সেটা আমার প্রিয় ভাই বোনেরা আগের থেকে জানেন বা দেখেন। এই তো দেখুন অনেকগুলো টাকি মাছ ধুয়ে একদম পরিষ্কার করে নিছে আমার মা। এখন শুধু রান্না করব, তবে এতগুলো মাছ রান্না করব না। আজকের মতো যা রান্না করতে লাগবে সেটাই রান্না করব, আর বাকিটা ফ্রিজে রেখে দেব। রান্না করার জন্য সব কিছুই কুটে বেছে নিছি, রেডি করে নিছি। এই তো রান্না করার জন্য চুলার পাড়ে চলেও এসেছি। আজকে যে কালাইটা আমি যাতাই ভাঙলাম সেই কালাই এই তো ডাল হয়ে গেছে। এখন এই ডালটাকে আমি রান্না করব। এই তো দেখুন কালো কালো ডালগুলো কতটা সুন্দর, খোসাগুলো পরিষ্কার হয়েছে। দু একটা আছে, তবে দু একটা থাকলে কোনো কিছু হবে না। টাকি মাছ দিয়ে ডালটাকে ঘাঁটি করব। আর এই তো মশলাপাতি সব কিছুই রেডি রান্না করার জন্য। ডালটাকে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ দিব, সেই জন্যই ডালটাকে ধুয়ে নিচ্ছি। এই ডালটা ঝোল রান্না করার চেয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। এই ডালটা সিদ্ধ হতেও বেশি টাইম লাগে না, একটা বা দুইটা শীষ দিলে প্রেসার কুকারে হয়ে যায়। ডালটা সিদ্ধ দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন কোয়া, পেঁয়াজ কুচি আর হচ্ছে কয়েকটা মরিচ চেরা। শুধু এগুলো দিয়েই ডালটাকে সিদ্ধ করে নেব। এই ডালটা সিদ্ধ করার জন্য আমি গ্যাসের চুলাতে দিয়ে দিব প্রেসার কুকারটা, আর এদিকে আমি পাটায় মশলাগুলো করে নেব।
আজকে যেহেতু দুইটা তরকারি রান্না করব আর দুইটা তরকারির জন্য এই তো একসঙ্গে মশলা বেটে নিচ্ছি। শুকনা মরিচ, রসুন কোয়া, আদা, জিরা আর এই তো পেঁয়াজ কুচি। যে কোনো তরকারি পাটায় মশলা করে তারপরে মাটির চুলায় রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমার বাড়ির গাঁদা ফুলগুলো একদমই মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, যেহেতু অনেক আগেই ফুটেছিল। এদিকে আমি পাটায় মশলা করতেছি আর ওই তো দেখুন তাসপিয়া, হাসান ওই পাশে আমার সঙ্গে গল্প করতেছে। এরা দুইজন একসঙ্গে খেলে সেটা তো আপনারা সবাই জানেন, আর সব সময় একসঙ্গেই থাকে। আবার যে কি মারামারি করে, কি কান্নাকাটি হয় সেটা আপনারা আসলে সব সময় দেখেন না, কিন্তু বেশিরভাগই কান্নাকাটিটাই হয়। এই তো রান্নাঘরের চালাই এগুলো হচ্ছে কুমড়ো বড়ি, রোদে শুকাতে দিয়েছিলাম। 4 থেকে 5 দিন রোদে শুকিয়ে ড্রাই ফ্রুট তৈরি করা হয়। আর এই তো দেখুন কুমড়ো বড়িগুলো 4-5 দিন আগের, এগুলো কতটা শুকিয়ে গেছে। কুমড়ো বড়ি তৈরি করতে গেলে শুকানোর পরে অনেকগুলো ভেঙে যায় বা অনেকগুলোই তো এরকম হয়ে যায়, সেগুলো আলাদা করে রেখেছি আমি রান্না করে খাওয়ার জন্য। কারণ এগুলো শুধু ভেঙে গেছে কিন্তু একদমই ভালো, রান্না করলে খুবই মজা লাগে। আর যারা আমার কুমড়ো বড়ি নিতে চাচ্ছেন বা অর্ডার করতেছেন যাদেরকে দিচ্ছি, আমি কিন্তু বাছাই করে যেগুলো ভালো সেগুলোই আপনাদেরকে দিচ্ছি। আর আমরা মূলত সব সময় যেহেতু প্রতিদিনই রান্না করে খাই, এগুলো কিন্তু আমাদের রান্না করে খেয়েই ফুরিয়ে যায়। এই তো আমি টাকি মাছ দিয়ে আজকে কুমড়ো বড়ি রান্না করতেছি, সেই জন্য কুমড়ো বড়িটাকে আগে তেলের মধ্যে ভেজে নিলাম। আর এই কুমড়ো বড়িটা মূলত সবসময় রান্না করে খেতে হয়, কাঁচা খাওয়া যায় না। এই কুমড়ো বড়ি বিভিন্ন সবজি, মাছ, ডিমের সাথেও রান্না করে খাওয়া যায়, খুবই জনপ্রিয় খাবার। আর আমাদের কুমড়ো বড়ি তৈরি করা হয় নিজের বাড়িতেই নিজেদের হাতে, সেটা তো আমার প্রিয় ভাই বোনেরা সবাই জানেন। আমাদের দক্ষিণবঙ্গ অঞ্চল ও উত্তরবঙ্গের মানুষের কাছে এটি জনপ্রিয় একটি খাবার। এই মাসকালাই ডালের বড়িগুলো যখন তেলে ভাজা যায় বা ভাজি, তখন অনেক মজার একটা ঘ্রাণ আসে। আর এভাবে ভেজেও অনেকটা খেয়ে ফেলি আমি। এটা খেতে একদমই মসমসে আর কুরকুরে, খুবই ভালো লাগে খেতে আমার কাছে। এই তো কিছু মাছ আমি কুমড়ো বড়ি দিয়ে কষিয়ে রান্না করব টমেটো দিয়ে, সেই জন্য এটা রান্না করতেছি। আর বাকি কিছু মাছ আমি ডাল দিয়ে ঘাঁটি করব, সেজন্য রেখে দিলাম। এখন আমরা কুমড়ো বড়ি কি শুধু স্বাদের জন্যই খাই কি না, না এই কুমড়ো বড়ি শুধু আমাদের মুখের রুচি বৃদ্ধি করে। এই কুমড়ো বড়ি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে শুধু যে স্বাদ বাড়ে তাই না, এই কুমড়ো বড়ি খেলে অনেক অনেক উপকারিতাও আছে। এতে রয়েছে অনেক অনেক খাদ্য উপকারিতা। কুমড়ো বড়িতে থাকে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার, যা আমাদের হজম শক্তিতে সাহায্য করে। যেহেতু আমরা শীতকালে পানির পরিমাণটা অনেকটাই কম খাই, এই জন্যই অনেকের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয়। এই কুমড়ো বড়ি খেলে আশা করি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়াও যেহেতু এই কুমড়ো বড়ি রোদে শুকানো হয়, সেজন্য কুমড়ো বড়িতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। আর মাসকালাইয়ের ডাল যেহেতু প্রোটিনের উৎস, প্রোটিন বিদ্যমান থাকে। কুমড়ো বড়ি ভাজি করে খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়, ডিম দিয়ে রান্না করে খাওয়া যায়, যে কোনো সবজি দিয়ে রান্না করে খাওয়া যায়, বা যে কোনো মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। এগুলো কিন্তু ধনিয়া পাতা নয়, এগুলাকে আমরা বলি রাঁধুনি পাতা। রাঁধুনি পাতাটা তরকারিতে দিলে তরকারির ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে খেতে। তাই তো তরকারিটা যেহেতু হয়ে আসতেছে, কিছু রাঁধুনি পাতা উঠিয়ে আনলাম, এখন তরকারিতে দিব। আর কুমড়ো বড়িটা যে কোনো তরকারির সঙ্গে রান্না করতে হলে যখন তরকারিটা বলক উঠে যাবে সেই টাইমে দিয়ে দিতে হবে, দিয়ে ঢেকে রাখতে হবে। আর কুমড়ো বড়ি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে ঝোলের পরিমাণ মানে তরকারিতে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ এই ছোট ছোট কুমড়ো বড়িগুলো ফুলে অনেকটাই বড় হয় যখন তরকারিটা হয়ে আসে। আর তরকারিতে যদি পানির পরিমাণটা বা ঝোলের পরিমাণটা কম দেওয়া হয়, তাহলে কিন্তু একদমই সব পানি চুষে নেয় বা টেনে নেয়। কুমড়ো বড়ি দিয়ে টাকি মাছের তরকারিটা আমার হয়ে গেছে, এবার এই তো উঠিয়ে দিচ্ছি ডাল রান্নার জন্য। ডালের মধ্যে আমি কুমড়ো বড়ি দিয়ে রান্না করব না, ডালটা এমনিতেই ভালো লাগবে। আর এই তো মাছ দিয়ে শুধু ঘাঁটি করব। আমার রান্না করা দেখলে হাসানেরও রান্না করতে ইচ্ছে করে, এই তো হাসানও রান্না করতেছে আমার সঙ্গে। পেঁয়াজ মরিচটা তেলে ভেজে নিলাম, এই তো এবার বাটা মশলার সঙ্গে হলুদ ও পরিমাণ মতো লবণটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এই তো এবার দিয়ে দিলাম টাকি মাছগুলো। এবার এই টাকি মাছের সঙ্গে মশলাটাকে ভালো করে ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করা ডালগুলো। এই তো ডালটা সিদ্ধ করার জন্য যে পানিটা দিয়েছিলাম ওই পানিটা এখনও রয়ে গেছে, সেই জন্য আমি আর আলাদা করে পানি দিব না, এটা দিয়েই ভালো করে ডালটাকে রান্না করে নামিয়ে নিব।
কারণ আলাদা করে আবারও যদি পানি দিই তাহলে আর ডালটা স্বাদ লাগবে না বা মজা লাগবে না। এই জন্যই পানি ছাড়াই এই তো যে পানি ছিল সেটা দিয়ে রান্না করে নামিয়ে নিলাম। রান্না শেষে ভাজা জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম উপর দিয়ে, এই তো নেড়ে চেড়ে দিচ্ছি। ডাল থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, তবে ডালটা একটু পাতলা হলে আরও বেশি ভালো লাগতো, অনেকটাই ঘন হয়ে গেছে, আর ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। রান্না বান্না তো শেষ, এই তো এখন সবাইকে খেতে দিব, আমিও খাবো। আর এই তো আমার কুমড়ো বড়ির তরকারিটা দেখে কতটা ভালো লাগতেছে। আমি যে শুধু আপনাদের জন্য কুমড়ো বড়ি তৈরি করতেছি তাই না, আমাদের নিজেদের খেজুর গাছ থেকে যে খেজুর রস হয় সেটা থেকে একদম খাঁটি খেজুর গুড় তৈরি করে আপনাদের জন্য পাঠিয়ে দিচ্ছি। আর সেই গুড়, সেই কুমড়ো বড়ি পেয়ে আমার প্রিয় ভাই বোনেরা অনেক অনেক বেশি খুশি, আলহামদুলিল্লাহ। যারা টাকা দিয়েও এই তো আসল স্বাদ খুঁজে পাচ্ছেন না, তারা আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন খাঁটি খেজুর গুড় ও খাঁটি কুমড়ো বড়ি। সে আগের দিনের স্বাদ ফিরিয়ে দিতে আমি চলে আসছি আপনাদের বোন। আমার এরকম ফ্রেশ হোমমেড কুমড়ো বড়ি অর্ডার করে আস্থা রাখতে পারেন আমার উপরে। আমার এই গ্রামীণ পণ্য অর্ডার করতে হলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আপনারা। আর যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা ইনবক্সে নক করতে পারেন। গরম ভাতের সঙ্গে এই তো সালাদ আর এরকম তরকারি হলে আসলে একদম পেটটা ভরে যায়, তার সঙ্গে মনটাও ভরে যায়। আর ছোট ছোট কুমড়ো বড়িগুলো ফুলে কতটা বড় হয়েছে, আর খেতেও অনেক অনেক মজার। আজকে খেতে খেতে আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।